হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ। আজকে ঢাকা মিরপুর 10 নম্বর থেকে তানজিয়া আক্তার তনিয়াপু ওনার ভাইয়ের হলুদের জন্য আমাদের একটা কাস্টমাইজ কার্ভিং প্যাকেজ অর্ডার করে। উনি আমাদের স্টার্টিং প্যাকেজের থেকেই আমাদের প্যাকেজ না ওটাকে কাস্টমাইজ করে নেয় আর কি। আপু এখান থেকে 3টা প্যাকেজ ইনক্লুডেড প্রোডাক্ট, তার সাথে এক্সট্রা একটা গিফট, ওইটাও ফুড ইনক্লুডেড। ওইভাবেই উনি পছন্দ করে, ওইভাবে আমরা প্যাকেজটাকে সাজাই আর কি। আর শর্ট টাইমের ভিতরে আমাদের ইভেন্টটা হয়। আপু শর্ট টাইমের ভিতরে আমাদেরকে অর্ডার করে, সেভাবে আমাদের কাজগুলো হচ্ছিল। আর ওনাদের ভেন্যুটা ছিল মিরপুর 10-এ। ওনাদের ডেলিভারি টাইম ছিল বিকালে, আমরা বিকালে ডেলিভারি দিয়ে দিই ওনাকে। সেভাবে আমাদের কাজগুলো হচ্ছিল, কেননা ইভেন্টের দিনই আমাদের সবগুলা কাজ করা হয়েছে। আগের দিন আমরা কাজগুলো আগের দিন বাজার করে নিয়ে আসা হয়েছিল, ওইভাবে আর কাজ করি নেই। কেননা সামারে আগের দিন কাজ করে রাখলে ফ্রিজে রাখতে হয় বা একটা টেনশনে থাকতে হয় যদি কার্ভিংয়ের কোনো প্রবলেম হয় বা ওরকম কিছু, সব কিছু মিলিয়ে একটা টেনশন থাকতে হয়। কেননা এবার অতিরিক্ত গরম পড়েছে সামারে। এটা যেমন সিজন টাইমে 2-3 দিন আগেও কার্ভিং করে যদি সেলোফিন অবস্থায় রাখা হয়, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। কিন্তু এই গরমকালে এই প্রবলেমটা আমি ফেস করি অনেক অনেক সময়। ইভেন্টের দিনও বেশি চাপ থাকলে, ইভেন্টের দিনও ভোর থেকে কাজ করলেও মিষ্টি কুমড়া ফ্রিজে না রাখলে অনেক সময় প্রবলেম ফেস হয়ে যায়। তাই আর কি ওই রিস্কগুলো নিতে চাচ্ছিলাম না। যেদিন কাজে প্রেশার কম থাকে সেদিন ইভেন্টের দিনই কাজগুলো করা হয়, আর যেদিন প্রেশার বেশি থাকে সেদিন একদিন আগে করে ফ্রিজে রাখতে হয়, কেননা বেশি কাজে প্যারা বেশি, এটা স্বাভাবিক একটা বিষয়। সেভাবে আমাদের কাজগুলো হচ্ছিল। আজকে আমাদের সব মিলিয়ে আমাদের টোটাল 4টা ডালা আছে একটা ভেন্যুতে। সেভাবে আমাদের কাজগুলা করা হচ্ছিল। ক্যাপসিকামের বেশ কিছু ফুল বানানো হচ্ছে এখানে। ক্যাপসিকাম লাল সবুজ মিলিয়ে অনেকগুলো ফ্লাওয়ার করা হয়েছিল। আজকে আমাদের টোটাল 2টা প্রোগ্রাম ছিল। একটা ছিল গুলশান একে, ওই ইভেন্টটাও খুব আর্লি সোন আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। ওই ইভেন্টটা হচ্ছিল বাসায় একটা পার্টি ছিল, ডিনার পার্টি। ওখানে অনেকগুলা ফ্লাওয়ার ডেকোরেশন আর 2টা বেস কার্ভিং ছিল ফ্রুটসের, ওই ডেকোরেশনগুলো ছিল। আর একটা ডালা ভর্তি অনেক অনেক ফ্লাওয়ার পাতা করে দিয়েছিলাম, লেটুস পাতার সঙ্গে গাজরের পাতা, মূলার পাতা, ওগুলা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করবে, ফুড ডেকোরেশন করবে। আন্টি প্রায়ই আমার থেকে ডেকোরেশন নিয়ে থাকে। ওনার বাসা গুলশানে, আমার বাসা খুব কাছে। উনি প্রায়ই ওনার বাসায় বড় বড় প্রোগ্রাম হয়, পার্টি হয়, ওখানে ফুড কার্ভিং নিয়ে থাকে টেবিল ডেকোরেশনের জন্য। আবার হলো যে ওনার বাসায় বিয়ের প্রোগ্রামেও আমি ফুড কার্ভিং প্যাকেজ দেই, তখন তার বিয়ের ইভেন্টের জন্য তার ফুড কার্ভিং সিঙ্গেল সেল হয় না। যেমন এই পার্টির জন্য যেটা নিয়েছে এটাও প্যাকেজ করে ওনার 3টার একটা প্যাকেজ নিয়েছে আমাদের থেকে। এভাবে আমরা সেলগুলো করে থাকি। এই তো আমাদের কাবাবের ডেকোরেশন, ফ্রুটসের ডেকোরেশন, মিটবলের ডেকোরেশন সব একে একে হয়ে যাচ্ছিল। এটা আমাদের ফ্রুটসের ডেকোরেশন ছিল, আঙুর আর কমলার ডেকোরেশন ছিল। এটা ছিল মিটবলের ডেকোরেশন, চিকেন মিটবল। তার সাথে ছিল বেবি সুইটসের ডেকোরেশন, আর তার সাথে ছিল চিকেন কাবাবের ডেকোরেশন। এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ ফুড কার্ভিং নিতে হলে আমাদের পেজে ইনবক্স করতে হবে, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01745401105, এই নাম্বারে যোগাযোগ করে পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করে ফেলতে পারেন। সামনেই কিন্তু ওয়েডিং সিজন, তাই আর দেরি না করে এখন থেকে আপনারা বুকিং করে ফেলতে পারেন আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে। আমাদের পেজে আপনারা আপনাদের মনের মতো কাস্টমাইজ করে সব ধরনের ডিজাইনগুলো নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।